দিয়ে ইয়ে করা হয়েছে, প্যাকেট প্যাকেট করা হয়েছে। ব্যালটের ব্যালটের 100 প্যাকেট করা হয়। এক বান্ডেলে এই ধরনের অবস্থা। এবং আমরা প্রধান নির্বাচন কমিশনার বাড়াবো, আর তার কাছে আপনার এটা একটা সুষ্ঠু তদন্ত চাই, এবং এটার আমরা পুনর্গণনা করে আমরা পুনর্গণনা চাচ্ছি, সুষ্ঠু তদন্ত করে আমার পুরো আসনের 2 আসনের প্রত্যেকটা সেন্টারে আমি ভোট 205টি আসনের সেন্টারেরই আমি পুনর্গণনা চাচ্ছি। এটা কি ডিসি সাহেবের কাছে আপনারা আবেদন ওনার মাধ্যমে আমরা করছেন না করেন? আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে 205টা কেন্দ্রে, আমাদের কুড়িগ্রামে 205টা কেন্দ্রে মোট 9,500 ভোট বাতিল করা হয়েছে। আর আমরা আরেকটা জিনিস দেখেছি যে কুড়িগ্রামের ভেলাকোপা একটা কেন্দ্র, যেখানে অশিক্ষিত মানুষের বেশি বসবাস, সেইখানে ভোট প্রদান করেছে, যেখানে একটি ভোটও সেখানে নষ্ট হয়নি। মানে দেখা গেছে যে শাপলাকলি যেখানে জিতেছে সেই কেন্দ্রগুলোতে ভোট নষ্ট হয়নি, কিন্তু আমাদের যে সমস্ত কেন্দ্রে আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী ভোট বেশি পাবেন, সেই সমস্ত কেন্দ্রেই তারা ভোট বাতিল করেছে। ভোট বাতিলের সংখ্যা 9,500 কুড়িগ্রামে, সবগুলো আমাদের ভোট ছিল। এবং আমাদের ভোট হলো তারা বাতিল করছে। এই জন্যই আমরা আমাদের প্রার্থী পুনরায় ভোট গণনা চাচ্ছেন। নির্দিষ্ট একটা বিষয়ের জন্য ভোট ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা জানি যে আমরা আমাদের পোলিং এজেন্টদেরকে একটা কেন্দ্রে দেখা গেছে যে 7টা পোলিং এজেন্ট থাকবে। আমরা চাকেন্দা খানপাড়া যাত্রাপুরে আমরা গিয়ে দেখলাম যে সেখানে 4টা কক্ষ করা হয়েছে, 7টা কক্ষের জায়গায় 4টা কক্ষ করা হয়েছে, এবং 4টা কক্ষের মধ্যে 2 দিকে ভোটার যাচ্ছে, কিন্তু পোলিং এজেন্ট আছে হলো একদিকে। এই কারণে দেখা যাচ্ছে যে আরেক দিকে যে হলো ভোটাররা যারা যাচ্ছে, তাদেরকে শনাক্ত করার কোনো প্রক্রিয়া নাই। তারা ওখানে জাল ভোট দিচ্ছে কিনা বা অতিরিক্ত ব্যালট পেপার হলো ব্যবহার হচ্ছে কিনা আমরা এই বিষয়টা দেখতে পারি নাই। আর একটা বিষয় হচ্ছে যে আমরা তাৎক্ষণিক হলো রিটার্নিং অফিসারের কাছে এই চাকেন্দা খানপাড়ার বিষয়ে আমরা তখন অভিযোগ দাখিল করি। আমরা তাদেরকে জানাই যে এরকম কুড়িগ্রামের 205টা কেন্দ্রের অনেক স্থানেই তারা এই কাজটা করেছে। দেখা গেছে যে পরিমাণ পোলিং এজেন্ট থাকার কথা, সেই পরিমাণ পোলিং এজেন্ট না রেখে তারা তাদের ইচ্ছে মতো তারা ওই কক্ষগুলোকে সাজাইছে, এবং তারা তাদের হলো ভোট গ্রহণ করছে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন বিভিন্ন কেন্দ্রে আমরা যখন হলো গিয়েছি, তখন যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার বেশিরভাগই একটা বিশেষ দলের লোক হলো, সেইখানে হলো তারা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছে। তো আমরা সকল বিষয় নিয়ে আমরা আমাদের এই কুড়িগ্রাম 2 আসনের ভোট আমরা পুনরায় গণনা করার জন্য আমরা আমাদের রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের প্রার্থী আবেদন করেছে। আমরা চাই যে এই আবেদনটি গ্রহণ করে পুনরায় কুড়িগ্রাম 2 আসনের ভোট গণনা করা। একটা প্রশ্ন, আপনাদের